আল্লাহ কোরআনে বলছেন 18,000 মখলুকাত সৃষ্টি করেছি, কিন্তু মানুষ আর জিন আমার গোলামি করবে, আর সমস্ত মখলুকাত মানুষের গোলামি করবে। কুকুর গোলামি করে মানুষের, হাতি গোলামি করে মানুষের, গরু গোলামি করে মানুষের, হাঁস মালিক চেনে, পাঙ্গাসের মাছ মালিক চেনে, কিন্তু মানুষ হয় আমরা মালিক চিনলাম না। এই ব্যর্থতা আমাদের কবরের ভেতরে গেলে আমরা হারে হারে টের পাবো। এই জন্য সুযোগ দিয়েছে আল্লাহ, মৃত্যুর আগে আমাদেরকে আল্লাহর বিধানের পক্ষে চলতে হবে। জোরে বলুন ঠিক কিনা? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চিরনবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায় আকবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, যেরকম মারহাবা, নারায়ে তাকবীর। আমরা বীরের জাত, উমারের উত্তরসূরি, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। আজকে ইসলাম বিজয় না করার কারণে আমাদেরকে সিকাইন্দুর বিড়াল মাথা লাচ্চাচ্ছে, কথা ঠিক কিনা? মুসলমান তাম পৃথিবীর শাসক ছিল একদিন, কিন্তু আজকে মুসলমান এখন পায়ের নিচে, কাফেরের পায়ের নিচে। কিন্তু মুসলমান জাগতে শিখেছে। কথা বল না কা? এই ভাই তোমাকে মাইকের বলে ইকো আছে, দাও না কা? এই কথার ফোর্স নাই, কিছু নেই, কি করো তোমরা? আবার মাথাতে থাকি মারে, দেখ একটা কথা টানে না, কিছু টানে না। ওরা ক্যাপাসিটি করে তো, আরেকদিনকে সবার জন্য ইঞ্জিন নষ্ট করবে না। পইলে তখন বক্তা ওটা তখন ফাইন ভলিউম দেয়, আস্তে দৌড় বসে চিপেটারে কমে দেয়। সব জায়গাতে দুর্নীতি পাগল, কথা কর না কে? 13 টাকা কেজি আলু কিনেছে এই কোল্ড স্টোরের মালিকরা, 13 টাকা কেজি কিনে এখন বেতনের সময় 100 টাকা কেজি বেচেছে। সেইটার ভালো হবে কি দিয়ে? এই হাত খারাপ হয়ে গেছে, জাতির হাত খারাপ, এই হাত আগে পাল্টান লাগবে। আল্লাহ কোরআনে বলছেন হাত যখন খারাপ হবে তখন পৃথিবী খারাপ। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যা কিছু ঘটে বান্দা, তোমাদের দুই হাতে করা কাজের ফল। হাত যার করে খারাপ, যারা হাত দিয়ে ভোট চুরি করছে, হাত দিয়ে একজন বেশি ভোট পাচ্ছে আর একজন কম পাচ্ছে, কোমত বেশি দেখিছে, বেশি কম লেগেছে। এই কথা কোন না? এগুলো হাত সিয়ারত থেকে সরানোর পর ডক্টর ইউনূস ভোট দিবি, খারাই লয় 10 বছর ঘুম পারি আমরা। কথা কোন না? একটা চুরক সিয়ারত থেকে লাভ হবে না। আমার আল্লাহ বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিহুমা, চোর আর চুন্নি দুর্নীতিবাজ যদি ধরা পড়ে সাথে সাথে হাত কেটে দাও। একটা চোরের হাত, একটা দুর্নীতিবাজের হাত যদি বয়তুল মোকাররমের উত্তর গেটে কেটে দিয়ে যদি ডিসেল লাইনে দেখান হতো, চোরের মরা বাপও চুরি করবে। এটা না করে সংসদে আইন পাস করলে 5 মিনিটে দেশের থেকে চুরি বন্ধ হবি। সেই আইন পাস না করে আমাকে ইমাম সাহেব করছে, হুজুর চুরি বন্ধের না বক্তৃতা দেন। তখন আমরা বলেছি চুরি করবেন না। ওই মসজিদে তো চোর বসে থাকে, ওই মসজিদে চোর মনে মনে কয় সুযোগ পাইলে হুজুরের বাড়িও ছাড়বো না। বক্তৃতা করে ওয়াজ করে চুরি জানা বন্ধ হবে না, বিচার কায়েম করতে হবে। নামাজের বক্তৃতা হাত ধরে পাও ধরে কায়েম হবে না, আইন কায়েম করতে হবে। এই কথা কোন নাকি আপনারা? হ্যাঁ, আপনারা সবাই কোন ঠিক? কোরআনের মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে হাফেজ
তারাবি পড়ছে, তা খতম তারাবি পড়ছে না বার হয়ে যায়। তো এখানে চোরের হাত কাটার আইন দিয়ে খতম তারাবি হচ্ছে, তারপর নিকা বিয়ে করার মোহরানা পরিশোধ করতে হবে, এটা ফরজ, সেটা দিয়ে আপনার তারাবি পড়ছে। তারপরে নামাজ কায়েমের আইন দিয়ে তারাবি পড়ছে, সুদ হারামের আইন দিয়ে তারাবি পড়ছে, কথা ঠিক কিনা? কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করতে হবে, এতে তারাবি পড়ছে। কিন্তু তারাবি পড়ছে ঠিক, কিন্তু ওই আইনের কথা একটা দিন তারাবির ইমাম বলে না। হ্যাঁ, কথা বল না। তাহলে এই কোরআনের কথা দিয়া তারাবি হচ্ছে, অথচ আসল কথা হচ্ছে না। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর ইজ্জতের কসম, এই কোরআনের মাদ্রাসা যত ছাত্র দিবেন তারা কোরআন প্রেমিক হবে, তারা কোরআন বুঝাবে। কোরআন বুঝবে কখন? যখন দেশে ইসলাম বিজয় হবে, ওপেন ফিল্ডে কোরআনের পক্ষে কথা বলার সাহস পাওয়া যাবে। ইসলামের শত্রু কেউ নেই, খালি মৌলবীরা ইসলামের শত্রু। আপনি জানেন মৌলবীরাই আসল কথা উম্মত কয় না। আপনি শত্রু কার? কোন জেনারেল শিক্ষিত, তারপরে কোন হিন্দু, কোন মানুষের দোষ নাই, দোষ খালি মসজিদের ইমাম আর বক্তাগিরি। এরা ইসলাম বুঝবার দিচ্ছে না, কথা কোন না। মসজিদের ভিতরে বলা হচ্ছে খুতবাতে প্রতি শুক্রবারে একটা হাদিস আলোচনা করা হয়, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে সে যেন আল্লাহর বিরোধিতা করলো। এটা মসজিদে আরবি দিয়ে ইমাম পড়ে, কিন্তু মুসল্লি বুঝে দেয় না, কথা কোন না। তাহলে এই কথা গোপন করেছে, বাংলা দিয়ে না বললে বাঙালি বুঝে। এরা সৌদি আরব নয় যে আরবি খোলার বাংলা বুঝলো। আমাকে বাংলা বুঝে দেওয়া লাগি মসজিদের ইমাম। আমরা যদি ইসলাম না বুঝাতে পারি, এই সবাদ বক্তৃতা দিয়ে আমি একদিন বক্তৃতা দেবো 1.5 ঘন্টা 2 ঘন্টা, আর 52 দিন বক্তৃতা দিই মসজিদ। উনিও যদি আসল কথা না কয়, আমাকে এই 1.5 ঘন্টা দিয়ে কাম হবে না। তাহলে দৈনিক আমাকে আনা লাগবে এটি। তাহলে অত টাকা কোনটি পাবেন আপনি? এই টাকা দিয়ে বক্তৃতা, এই সভা সমিতি, এটা কোন দেশত নাই, এটা খালি বাংলাদেশ আর ভারতত আছে, কথা বলে না। এই একদিন বক্তৃতা হবে টেলিভিশনে, সারা জাতি টিভির মাধ্যমে দেখবে, কথা ঠিক কিনা? টিভির মাধ্যমে কোরআনের বক্তৃতা হবে, ঘরের ভিতর বসে থেকে তারা টিভি কোরআনের বক্তৃতা শুনবে, প্রধানমন্ত্রী বক্তৃতা দেবে কোরআনের পক্ষে। এটা তো সিস্টেম না। এই জন্য আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে আমার দেওয়া জীবন ব্যবস্থা তোমাদেরকে কায়েম করতে হবে। কারণ কি? আন আকিমুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফিহি, তোমরা দিন কায়েম করো, এ ব্যাপারে মতপার্থক্য করিও না। জোরে বলুন ঠিক কিনা? তাহলে এতগুলি কথা আমি বললাম সমাজ ভালো করার জন্য, নিজেদের ছেলেদেরকে ভালো করার জন্য, কথা ঠিক কিনা? এখন আসুন, এটা কোরআনের মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা, কয়জনকে পাগড়ি দেওয়া হলো? আচ্ছা, এই মাদ্রাসার ছাত্র কার কার বেটা কিংবা লাঠি আছে? ফার্স্টে আমি দেখতে যাচ্ছি, এই আগরপুরের কারা কারা হাত তোলেন তো। এই গাঁও বলে খুব বিরাট গাঁও, কেমামু ময়না নাই, যে আগরপুরের কেউ নাই, তুলবি কি? হ্যাঁ, কথা কোন না, ওই যে আমাকে ওই দিয়ে পাউরুটির ফ্যাক্টরি আছে, বুঝছো? পাউরুটি বানায় না, ফ্যাক্টরি দিয়ে গাঁৱত, ওই গাঁয়ের মানুষ পাউরুটি খায় না। কিছু খায় না জানেন? ও সকালবেলা উঠে পাও দিয়ে আটা খোঁচে, কথা কয় না বাড়ি।
ওই সকালে পাও দিয়ে আটা খোঁচে দেখে ওই গার্মেন্টস কয় আমরা জীবনেও খাবো না। ওই পাউরুটি আবার নিয়ে যা 5 কিলো দূরে মাথাত করে নিয়ে বেচিতে দেয়। ওই পাউরুটি করেছি কি দুধ গরম করে চিনি দিয়ে ভিজা খাচ্ছে। এই দৃশ্য যদি এই পাউরুটি ফ্যাক্টরি গার্মেন্টস দেখে ওই তখন ওটা খাওয়া দেখে থুতা ফালাবি। ছি 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 ছি, আমরা যেটা খাই না সকালে পাও দিয়ে খুঁজিছে রে, সেটা তুই দুধ দিয়ে ভিজা খাচ্ছ। আজকের এই সবার অবস্থা গেছে তাই। কোথায় আমরা মাদ্রাসা করছি, আমরা সবার বসমুখে আমরা দেখি কে কে আসে। আবার এই মাদ্রাসার এই গায়ের মানুষ শুন বেশি ছাত্র দেয় না, কারণ কি ওরা করছে ধপার থেকে জিটি হাফিজিয়া মাদ্রাসা, সেটি হাফেজের সাথে অন্য জায়গার থেকে 10-12 জন আসছে। আর ওই দূরে থেকে ওই নন্দীগ্রাম, ওই নওগাঁ, ওই রকম দূরে থেকে ওই আপনার কামারখন্দ থেকে আছে এটি পড়িচ্ছে। কতক্ষণ দেখা ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সালিহাদু লাহু। আমার নবী বলেছেন উম্মতেরা তোমরা শুনে রেখে দাও, মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টা আমল জারি থাকবে। 1 নম্বর সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ কালভার্ট ব্রিজ পুকুর পুষ্করণী টিউবওয়েল বৃক্ষরোপণ, এইগুলো হলো সদকায়ে জারিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। 2